আবার নিউ ব্লগ ভিডিও। তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকের ওয়েদারটা জাস্ট দেখো, খুবই সুন্দর হাওয়া, খুবই সুন্দর হাওয়া বইছে। জাস্ট তোমরা এবার এই জায়গাটা দেখো, জানলা দিয়ে সামনের দিকটা এতটা সুন্দর, চারিদিক সবুজে ভর্তি। তোমাদের কেমন লাগবে নিশ্চয়ই কমেন্ট করবে। এই সবুজ জিনিস দেখতে আমার কিন্তু খুবই ভালো লাগে। তারপর এখন শ্রাবণ মাস, আর আজকে বানাতে চলেছি আমি ঘুগনি। তাই জন্য এইটা আমি মশলা সমস্ত রকম মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি, যেরকম পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, লঙ্কা আর কি হয় আর সমস্ত কিছু যা যা ছিল, তো ওগুলো সব আমি মিক্সারে গ্রেট করে নিয়েছি। এবং যা যা শুকনো মশলা ছিল সেগুলো আমি নিয়ে নিয়েছি। এরকম সন্দেশ চানা মশলা, এটা খুবই ভালো মশলা, এটা তোমরা ইউজ করতে পারো, খুব ভালো টেস্ট হয়। আর এই বাটিতে তোমরা যেটা দেখছো এটা হচ্ছে কর্নফ্লাওয়ার এবং চিনি গুলে রেখেছি। এটা আমি ঘুগনির মধ্যে দেবো, যাতে একটু গ্রেভি একটু মোটা গ্রেভিটা হয়, তাই জন্য। সরষের তেলের মধ্যে একটু ফোড়ন দিলাম। এবার আমি সমস্ত মশলাটা দিয়ে দেবো, যেটা আমি ঘুগনির জন্য তৈরি করে রেখেছিলাম। Ice cream, J is for jump, K is for kite, L is for lamp. মশলাটা আমি ভালো করে তেলের মধ্যে কষে নেব, যতক্ষণ না তেল ছাড়ে মশলাটা থেকে। তোমরা সবাই দেখতে থাকো এবং কমেন্ট করতে ভুলো না। দেখো মশলাটা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মটর আগে সেদ্ধ করে রাখাটা ঢেলে দেব। পুরোটা কড়াইয়ে ঢেলে দিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। পুরো আলু মটর সেদ্ধ করে রাখাটা আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। দেখছো আমার কড়াই পুরো ফুলফিল হয়ে গেছে, একটুও জায়গা নেই। খুবই সাবধানে এবং আস্তে আস্তে নাড়াতে হচ্ছিল আমাকে। তোমরা এইভাবে বাড়িতে খুব সহজভাবে করতে পারো, এতে খুব সময়ও কম লাগবে এবং খুব খেতেও ভালো হবে। তোমরা একবার নিশ্চয়ই ট্রাই করবে, আর কেমন হয়েছে নিশ্চয়ই আমাকে জানাবে। আর এই যে হাত ধোয়ার ব্যাপারটা তোমরা বারবার দেখছো, এটা তোমাকে করতেই হবে, কিছু করার নেই। আমার ঘুগনিটা ফুটতে শুরু হয়ে গেছে। আমি নুন দিতে ভুলে গেছিলাম এবং স্বাদ মতো নুন দিয়ে দেব। এবং ঘুগনিটা হতে হতে ফুটতে কিন্তু মাঝে মাঝে এটা নাড়াতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। তোমরা চেষ্টা করবে মাঝে মাঝে একবার করে নাড়িয়ে দেওয়ার জন্য, এবং এটা ফুটতে থাকবে, কারণ শুধু এটা ফুটবে একটু। আর মানে এটা তো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, একটু ফুটলেই হয়ে যাবে, বেশি টাইম লাগবে না। আর আজকের দিনটা পুরোপুরি একদম মেঘলা ছিল, মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছিলো সবসময় ঝিরিঝিরি করে, আর একটু রোদ দেখা যায়নি। কিন্তু হাওয়াটা বেশ লাগছিলো, গরমটা একটু কম ছিল, খুব সুন্দর একটা পরিবেশ, খুবই ভালো লাগছিলো, কমফোর্টেবল লাগছিলো। আর আমি রান্না করতে করতে কতবার হাত ধুলাম, এটা যদি তোমরা দেখে থাকো তাহলে কাউন্ট করে কমেন্টে জানাবে যে আমি কতবার হাত ধুলাম। আর এই যে কর্নফ্লাওয়ার গোলাটা ছিল চিনি দিয়ে, ওটা আমি ঘুগনির মধ্যে দিয়ে দিলাম। দেখছো কতটা ঘুগনিটা গাঢ় হয়ে গেছে। আর ফুটে যাওয়ার পর আমি দুটো লঙ্কা ছিঁড়ে করে কেটে দিয়ে দিলাম। এটা একটা ফ্লেভারের জন্য দিয়েছি, মানে ভালো লাগবে।
আর আমার মোটামুটি ঘুগনিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। 2 মিনিট রেখে এবার আমি এটা নামিয়ে দেবো। আর একটু উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা, দারচিনি, এসব গুঁড়োটা ছিল বাড়িতে পাউডার পেস্ট করা, তো ওটাই দিলাম। দোকান থেকে যেটা আনা হয় ওটা সে মতন গন্ধ হয় না। আর তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে, খেলে বুঝতে পারতে যে তোমরা কেমন হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। আমি নিজের হাতে রান্না বানিয়ে নিজেই খেয়ে ফিরা হয়ে যায়, কাউকে কিছু বলারই দরকার পড়ে না। আমার এই পুরো ভিডিওটা এত কষ্ট করে বানানোর জন্য বানিয়েছি, যদি সার্থক হবেই তখন যখন তোমরা একটা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। তো অনেক 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 থ্যাংক ইউ তোমাদের পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করি এর পরে যত ভিডিও আসবে তোমরা সবাই দেখবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর দেখো আমার হয়ে যাওয়ার পর একটু আমি টেস্ট করবার জন্য নিয়ে নিলাম, কারণ আমাকে তো দেখতে হবে কীরকম বানিয়েছি। তো খুব ভালো হয়েছে খেতে, সত্যি দারুণ।